তিনি তো যেতে চাননি। তার মানে এতটাই কুকুরের লেজের মতো স্বভাব, তিনি ভাবছিলেন কোনো না কোনোভাবে আমি থাকতে পারবই। এবং সর্বশেষ যখন সেনাপ্রধানের উপরে একটা চাপ এসছে, আন্তর্জাতিক চাপ, এটা তো সেনাবাহিনীতে আমার কর্মচারী না, সেনাবাহিনী তো আমাদের দেশের কর্মচারী। সেনাবাহিনীর প্রতিটা জওয়ান দেশের জন্য নিবেদিত। তাদের শপথ দেশকে সর্বোচ্চ নিরাপত্তা দেয়া, দেশকে রক্ষা করা। তিনি ভাবলেন কি যে সেনাবাহিনীকে আমি ফ্যাসিলিটি দিচ্ছি, সেহেতু আমি যেভাবে চাইবো সেভাবেই সেনাবাহিনী কথা শুনবে। কিন্তু বাস্তবতা এমন না। বিশ্বব্যাপী সকল দেশে, এই যে 202টি দেশ, প্রতিটি দেশে যারা জাতিসংঘের অ্যাফিলিয়েট, প্রতিটা দেশ কিন্তু সেনাবাহিনী সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে আগলে রাখে। প্রতিটি দেশের সার্বভৌমত্ব, প্রতিটি দেশের নাগরিক অধিকার। যখন দেশের আইন শৃঙ্খলা বাহিনী ব্যর্থ হয়, তখন পুলিশের বা অন্যান্য যে বাহিনী, সবগুলোকে মারিয়ে সেনাবাহিনী এগিয়ে আসে। কিন্তু তিনি ভেবেছিলেন যে সেনাবাহিনী তার আজ্ঞাবহ দাস, সেনাপ্রধান তার ফুফাতো বোনের স্বামী, তিনি চাইলেই এটা হয়তো তিনি ওভারটেক করতে পারবেন। কিন্তু বাস্তবতা তার অনুকূলে ছিল না, যে কারণে আজকে এমনভাবে তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল। দেখেন, ক্ষমতার মালিক তো আল্লাহ। আসলে আমরা তো ক্ষমতার সম্পূর্ণ সত্ত্বাধিকারী আল্লাহ। যে এখন আমরা ভাবছি যে হয়তো বিএনপি ক্ষমতা আসবে, সেটিও কিন্তু আমরা এখন নিশ্চিত করে বলতে পারি না, কারণ ভেতরে কিন্তু অনেকগুলো বিষয় রয়েছে। আমাদের এই যে পতনের ঘটনা, এই ঘটনার পেছনে শুধুমাত্র দেশের বিষয়ই কিন্তু না। এই যে শিক্ষার্থীদের আন্দোলনের উপরে ভর করেই কিন্তু শেখ হাসিনার পতন হয়নি। বিশ্বব্যাপী চাপ ছিল, বিশ্বব্যাপী। এমনকি আমাদের কাছে যে তথ্য রয়েছে, আপনারা গণমাধ্যমের সাথে সম্পৃক্ত, আপনারাও জানেন, আমেরিকার সরাসরি হস্তক্ষেপ ছিল বিভিন্ন স্টেজে। সেনাবাহিনীতে তাদের চাপ ছিল, আমাদের এই প্রশাসনে তাদের চাপ ছিল, বিভিন্ন স্টেজে তারা চাপ দিয়ে, এবং এমনকি তারা ভারতের মোদি যেন এই বিষয়ে কথা না বলেন, সেজন্য তাকে একরকমের চাপ প্রয়োগ করে দেওয়া ছিল ওই সময়টাতে। অর্থাৎ 18 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত মোদির আপনি স্টেটমেন্টগুলো খেয়াল করেন, মোদির স্টেটমেন্টগুলোতে কোথাও বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে কোনো বক্তব্য নাই। কারণ কি? কারণ বিশ্বব্যাপী এটি তৈরি করা হয়েছিল, এমন একটা জায়গা তৈরি যাতে করে শেখ হাসিনার এই পতন নিশ্চিত হয়। তো আজকে যেই শেখ হাসিনার পতন যেই কারণে হয়েছে, সেই একই কারণে কিন্তু আওয়ামী লীগেরও পতন হয়েছে। আজকে নেতারা বাসা থেকে বেরোলে তাদেরকে দিগম্বর করে দেওয়া হচ্ছে, তাদেরকে যেখানে সেখানে ফিজিক্যাল টর্চার করা হচ্ছে। এটার মূল কারণ হচ্ছে সাধারণ মানুষের যে ক্ষোভ, এই ক্ষোভ কিন্তু আর আগামী 100 বছরেও এটি কাটানোর সুযোগ নেই। তারপরেও যদি কোনো কারণে এটি হয়, তাও ধরেন আপনি 50 বছর তো লাগবেই। তাতে সজীব ওয়াজেদ জয়ের পরে যদি কেউ আসে, তার পক্ষে সম্ভব। কিন্তু সজীব ওয়াজেদ জয়ের পক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে থেকে আগামী দিনগুলোতে ক্ষমতা আসবে, এটার সুযোগ আমার কাছে মনে হয় তেমন একটা নাই।